প্রথমে আপনারা হয়তো একটু আশ্চর্য হচ্ছেন যে আমার হাতে কার্ড কেন? অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এটা বিয়ের কার্ড। কিন্তু না, এটা বিয়ের কার্ড নয়। এটা আমাদের অগ্রিম আমন্ত্রণ পত্র। শ্রীকৃষ্ণ সেবাশ্রম অর্থাৎ শ্রীকৃষ্ণ সেবা ট্রাস্টের পক্ষ থেকে পাটুলি রথযাত্রা উৎসব 2026 অর্থাৎ 2026 পাটুলির ঝিলপাড়ে এক মহা রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। বিশিষ্ট সমাজসেবী রয়েছেন আমাদের বাপি জানা মহাশয়। তার বিশেষ ঐকান্তিক প্রচেষ্টায় এই উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসব। তো কার্ডটা আমি একটু দেখাবো, আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু কার্ডটা দেখাতে। জুম করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে লেখা হয়েছে পাটুলি ঝিলপা রথযাত্রা উৎসব 2026। এবার আমি কথা বলে দেবো এই যে রথযাত্রা উৎসব, এই রথযাত্রা উৎসবের যিনি মেন উদ্যোক্তা অর্থাৎ যার তৎপরতায় এই উৎসব হচ্ছে, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেবো। আমরা সরাসরি কথা বলে নেব বিশিষ্ট সমাজসেবী অর্থাৎ পাটুলি ঝিলপা রথযাত্রা 2026-এর যিনি উদ্যোক্তা অর্থাৎ যার তৎপরতায় এই অনুষ্ঠান হচ্ছে, তার কাছে আমরা কিছু কথা শুনবো। মূলত তাদের কি কি অনুষ্ঠানে কর্মসূচি রয়েছে, কি কি অনুষ্ঠানে তাদের সকাল থেকে কি কি থাকে। বাপিবাবু, প্রথমে আপনাকে আমাদের বিভাগ নিউজ চ্যানেলের পক্ষ থেকে নমস্কার সকলকে। শুভেচ্ছা। সকলকে রথযাত্রা আগাম শুভেচ্ছা রইলো আর আমন্ত্রণ রইলো। আপনারা রথযাত্রায় আসুন। আমাদের এই কর্মসূচি প্রথম এইরকম একটা কর্মসূচি পাটুলি ঝিলপাড়ে। তো এখানে নানান জগতের বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন, রাজনীতির বিভিন্ন লোকজন থাকবেন, বিভিন্ন এলাকার এমএলএ থাকবেন, বিভিন্ন জায়গার মন্ত্রী থাকবেন, বিশিষ্ট খেলোয়াড় থাকবেন, বিশিষ্ট সমাজসেবী থাকবেন, বিশিষ্ট মানে আপনার সোশ্যাল জগতের ওয়ার্কার থাকবেন। তো আপনাদের সবাইকে প্রথমেই বলবো আপনারা আসুন আর আমাদের এই রথযাত্রা উৎসবটাকে সাফল্য করে তুলুন। মূলত কি কি কর্মসূচি রয়েছে সেদিন? কারণ আমরা যতটুকু আমরা শুনতে পেয়েছি যে দেখার মতো একটা রথযাত্রা উৎসব এই পাটুলির বুকে এই প্রথম হতে চলেছে। তো দর্শক বন্ধু যদি একটু জানি কি কি কর্মসূচি রয়েছে আসলে এই কর্মসূচিটা আমাদের বেশি দিনের প্ল্যানিং এ নয়, 3-4 দিনের প্ল্যানিং এ হচ্ছে। আমি জানি না কতটা আমরা বড় করব, কতটা আমাদের ইচ্ছে পূরণ করতে পারবো সেটা নয়। তবে এখানে কয়েক হাজার আমরা বৃক্ষরোপণ, যেটা একটি গাছ একটি প্রাণ, গাছ ছাড়া মানুষ বাঁচতে পারে না, সেটা প্রথম একটা প্ল্যানিং যে বৃক্ষরোপণ আমাদের দরকার। আর বৃক্ষরোপণটা সঠিক প্ল্যানে হওয়া উচিত। আমি এর আগে দেখেছি বৃক্ষরোপণ, অনেক অনুষ্ঠানে গিয়ে দেখেছি, এর আগেও আমি অনেক বৃক্ষরোপণ করেছি, বাট ওইটাকে সেই রকম প্ল্যানিং করে হয়নি। এইটা এবার প্ল্যানিং করে, শুধু আমরা গাছ পুঁতে দিলাম না, গাছ পোতার পরে ওকে যত্ন করতে হবে। একটা বাচ্চা যেরকম মানুষ করায়, সেই কতগুলো গাছ আমরা ধরুন 1000 গাছ পুঁতলাম, ওই গাছগুলো কতগুলো গাছ পরিচর্যা হচ্ছে, সেগুলো জল পাচ্ছে কিনা, কটা বাঁচছে, সেটা দেখার মেন কাজ। আমরা গাছ পুঁতে দিলাম, মিডিয়ার সামনে ফটো তুলে নিলাম, বাস, ওটা আমাদের দায়িত্ব শেষ নয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এখানে আমরা সকাল থেকেই বাচ্চাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ, কিছু গান বাজনা, আবৃত্তি, নৃত্য, এইগুলো থাকবে। দুপুরের দিকে আমাদের বিশিষ্ট অতিথি যারা আসবেন তাদের আপ্যায়ন করা, তাদের থেকে কিছু মানে শোনা। আহ রাত্রেবেলা সন্ধ্যের দিকে আমাদের মানে রথ টানা থাকবে, রথ টানা হচ্ছে, প্লাস সবাইকে ভোগ বিতরণ থাকবে। ভোগ বিতরণ কয়েক হাজার লোককে আমরা ভোগ বিতরণ করবো এই জায়গায়, এই রথের সামনে, এই মন্দিরের সামনেই আমরা এখানে ভোগ বিতরণ করব। আমাদের কর্মসূচিটা একটু পিছন দিকে থাকবে, কিন্তু ভোগ বিতরণটা আমরা এখানে করবো। অনুষ্ঠানটা ট্রাস্টের মাধ্যমেই হচ্ছে, শ্রীকৃষ্ণ সেবাশ্রম। এটা আমাদের একটা পুরনো ট্রাস্ট, একটা আমাদের ধর্মীয় ট্রাস্ট। সেই ট্রাস্টের মাধ্যমে কৃষ্ণের রথ খুবই জনপ্রিয়। তো সেই রথ নিয়েই আমাদের এই প্রোগ্রামটা। তো শ্রীকৃষ্ণ সেবাশ্রম এই মানে পরিচালনার দায়িত্বে থাকবেন। আর ওনার যেখানে আমি প্রেসিডেন্ট বাপি জানা, আমি সবাইকে বলবো আপনারা সবাই আসুন, এই প্রোগ্রামটাকে সফল করে তুলি সবার মিলিত চেষ্টায়। কটার সময় শুরু হচ্ছে? সকাল 8টা থেকে শুরু হবে। 8টা থেকে আমরা বৃক্ষরোপণ, তারপরে আপনার ছোট ছোট বাচ্চাদের একটু কর্মসূচি থাকবে। 2টোর পর থেকে ভিআইপি গেস্ট যারা আসছেন তারা মঞ্চে থাকবে, তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তাদের থেকে আমরা শুনবো। 4টের পর থেকে রথের প্রোগ্রাম থাকবে, রথ টানা হবে, প্লাস সন্ধ্যে থেকে ভোগ বিতরণ হবে। আপনারা পাটুলি ঝিলপাড়, খুব ফেমাস একটা জায়গা, পাটুলি ঝিল, পাটুলি থানার ঠিক উল্টো দিকে এই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আছে। আপনাদের দেখতেই সুবিধা হবে, আসতে সুবিধা হবে। জাস্ট ঝিলপাড়ের এই ফুটে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার পাটুলি ঝিলপাড়, ঠিক আছে? এখানে আপনার নিয়ার লোকেশন আছে, মেট্রো স্টেশন আছে, আপনার শহীদ ক্ষুদিরাম লাস্ট মেট্রো। আপনি বাসে আসলে এখানে বাস স্ট্যান্ড, যারা দূর থেকে আসবেন
আপনাদের গড়িয়া স্টেশন রেলওয়ে স্টেশন, আপনাদের আসার কোনো অসুবিধা হবে না। আপনারা সবাই আসুন, একই সাথে মিলিতভাবে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করি। আমরা এতক্ষণ কথা বলছিলাম, এবার পুরো অনুষ্ঠানে তিনি যে কর্মসূচি সেটা আমাদের চ্যানেলে তুলে ধরলেন। আমরাও আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দর্শকদেরকে বলবো, আপনারা আসুন এই পাটুলির বুকে। এত সুন্দর একটা রথযাত্রা উৎসব হচ্ছে, আপনারা আসুন এবং এই উপস্থিত থেকে এই রথযাত্রাকে আর সাফল্যমণ্ডিত করুন। পাটুলির ঝিলপাতে ক্যামেরায় সঞ্জীব পালের সঙ্গে সৌগত মন্ডলের রিপোর্ট, বাংলার কণ্ঠ।